ফাউন্ডেশনের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যায় যে গত 2 দশকে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থীর হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এটা অত্যন্ত আশঙ্কার বিষয় এই কারণে যে মাত্র 2 দশকে যেখানে মাধ্যমিক পর্যায়ে 42% শিক্ষার্থী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত, সেটা এখন কমে এসেছে 21%। সে কারণেই বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয়করণের উদ্যোগ গ্রহণ করে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তোলা, যেন তারা ছোটোবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, তাদের ধ্যান ধারণা এবং জাতি গঠনের পিছনে তাদের অবদান রাখার জন্য বিজ্ঞানকে ব্যবহার করতে পারে। যে এখানে যে সমস্ত প্রযুক্তিগুলো আজকে ডেমনস্ট্রেট হচ্ছে, এই সমস্ত প্রযুক্তির মধ্যে যদি এরকম কোনো প্রযুক্তি আমরা খুঁজে পাই যেগুলো আমাদের যে সমস্ত কাজ আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি, সেগুলো থেকে যদি কোনো প্রাসঙ্গিক প্রযুক্তি আমরা পাই, সেইটা আমরা পরবর্তীতে আরও এটার রেপ্লিকেশন বলেন বা এটার বিকাশ যদি বলি আমি, সেসব জায়গায় যদি আমাদের সুযোগ থাকে তাহলে সেই জায়গাটা কাজ করাটাই আমাদের মূল উদ্দেশ্য। ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের মিথস্ক্রিয়ার যে চিন্তাটি, সেটি এই বিজ্ঞান মেলাতেই কেবল দেশে সম্পন্ন হচ্ছে বলে আমরা মনে করি প্রগতিশীল একটি সমাজ গঠনে বিজ্ঞান ভিত্তিক চিন্তার কোনো বিকল্প নাই। আমাদের প্রজেক্টের নাম আর ডিজিটালাইজ ওয়ার্ল্ড। আমরা এখানে কিভাবে সেভিং করা যায় সেই পদ্ধতিগুলো দেখাচ্ছি। অটোমেটিক গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স কন্ট্রোলার, এটা আমাদের মূলত এটা আমরা বানাইছি যে শুধু লঞ্চ দুর্ঘটনা যে হচ্ছে এটা হচ্ছে রোধ করার জন্য। আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি যে কীভাবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে কৃষি উন্নতি করা যায়। এই প্রজেক্টের নাম সোলার সিস্টেম এক্সিলারেটর স্টার্স। এই প্রজেক্টের দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের বাংলাদেশে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, আমাদের এই দুর্ঘটনাগুলো লাঘব করার জন্য কিছু সিস্টেম আমরা নিয়েছি। আজকের সায়েন্স ফেয়ারটা খুবই আনন্দময় ছিল। সবাই নতুন নতুন জিনিস, নতুন নতুন প্রযুক্তি তারা বের করে আমাদের সবাইকে শিখালো। সায়েন্স ফেয়ার হলে অনেক কিছু শিখতে পারি, বন্ধুদের সাথে অনেক মজা হয়। আর প্রতি বছর যদি সায়েন্স ফেয়ার হয় তাহলে অনেক কিছু শেখাও যায়। আমরা অনেক কিছু শিখি সায়েন্সের উপরেই আমাদের পৃথিবী ডিপেন্ড করে। এখানে এসে অনেক ভালো লাগছে। আমি বিজ্ঞান নিয়ে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করতে পেরেছি। এখান থেকে আমরা সায়েন্সের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো এবং যদি জানতে পারি সায়েন্সের উপর আরও আমরা ডেভেলপ করতে পারবো এবং বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য ছিল স্কুলের ছেলেমেয়েদেরকে বিজ্ঞানের চর্চায় বেশি উৎসাহিত করা, তারা যেন বিজ্ঞানের প্রতি বেশি আগ্রহ দেখায় এবং বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের ডিফারেন্সটা যেন কমে যায়, সেজন্যে আমাদের এই উদ্যোগ। যে জাতি প্রযুক্তিতে যত বেশি উন্নত, সেই জাতি তত বেশি উন্নত। এবং আজকের আয়োজন ফ্রিডম ফাউন্ডেশন যেভাবে আয়োজন করে যাচ্ছে, সত্যিকার অর্থে দিনের পর দিন উন্নতি শিহরে যাবে। আমরা আরও বিশ্বাস করি, ম্যাটাডোর গ্রুপ সবসময় ইনোভেশনে বিশ্বাস করে। স্কুলের মধ্যে অনেক অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার বাইরে কখনো সেরকম অভিজ্ঞতা ছিল না। তো এখানে এসে আমার অনেক মজা লেগেছে। এখানে আমার নতুন নতুন জিনিস শিখতে পেরেছি এবং আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে বাইরে কিভাবে সবার সাথে কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্রজেক্ট ডিসপ্লে করতে হবে। নর্মালি বুকিশ নলেজের মধ্যেই থাকি, সায়েন্স ফেয়ারে এসে আমাদের সেই নলেজটা প্র্যাকটিক্যালি আসে অ্যান্ড আমরা যেটা বুকিশ নলেজ সেটাকেই আমরা প্র্যাকটিক্যাল হিসেবে বের করতে পারি যে আমাদের মধ্যে কী কী নলেজটা আছে। এখানে অনেক আরও অনেক বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল দেখানো হয়, সেগুলো আমরা শিখতে পারি দেখে দেখে। আমরা এখানে এমনি বাইরের নলেজটাও আমরা পাই। বাচ্চারা এই প্রজেক্ট থেকে নিজেদের ক্রিয়েটিভ কাজগুলো থেকে নিজেদের সম্পর্কে অনেক কনফিডেন্স পাবে, অনেক আইডিয়াস পাবে নতুন কিছু করার জন্য। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্কলাস্টিকের সমকাল যে বিজ্ঞান মেলার আয়োজন করেছে, এটা হচ্ছে তৃতীয়বারের মতো আয়োজন। আমরা প্রথম 2 বছর 2013 সালে আর 2014 সালে আয়োজন করার পরে আমরা বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সাথে আলোচনা করে আমরা তৃতীয়বারের এই আয়োজনটাকে আরও বড় পরিসরে করবার চিন্তা ভাবনা করছিলাম। আমাদের এবারের পরিকল্পনায় ছিল যে শুধুমাত্র ঢাকা শহরের যে 25টা বা 30টা স্কুল অ্যাটেন্ড করে, তার পাশাপাশি এবারই প্রথম আমরা 24টা ডিস্ট্রিক্টের স্কুলকে এবার এক প্ল্যাটফর্মে নিয়ে আসবার চেষ্টা করছি। বিজ্ঞান মেলার মাধ্যমে তাদের মেধা মননের ক্রমাগত একটা উন্নয়ন ঘটছে। আগে যে ধরনের প্রকল্প আমরা দেখতাম, যে প্রকল্পগুলো খুবই সীমিত চিন্তাভাবনা ছিল,
আমাদের এই কয়েক বছরের মধ্যে দেখছি যে এই প্রকল্পের সংখ্যাও যেমন বাড়ছে, একই সাথে প্রকল্পের মান এবং প্রকল্পের ভিতর তাদের চিন্তা ভাবনা, তাদের এই প্রকল্পকে কীভাবে জনমুখী করা যায়, বাস্তব সমস্যার নিরিখে কীভাবে প্রকল্প বানানো যায়, এই বিষয়গুলোকে তারা তুলে আনছে।